শ্রীধাম নবদ্বীপে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর আনন্দে হরিনামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন ভক্তদেরকে নিয়ে। ভক্ত ছাড়া কীর্তন হয় না মা। আমি যদি বলি আমি একাই গাইবো একাই শুনবো, হবে বাবা? এটা তো সংকীর্তন, সবাইকে নিয়ে যেটা হয় সেটাই সংকীর্তন। তার কারণ শাস্ত্রে বলছে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা হলো গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ তাদের গলায় পৈতেটা বড় শোভা পায়, তাই না? এক একজনের তো এক একটা শোভা আছে মা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি হরি হরি। এই হরিনামের এত মহিমা যে হরিনামের গুণে পাষাণ পর্যন্ত গলে যায়। আর আরেক ভক্তের কথা বলি, যে ভক্তের ভক্তির জোরে ভগবানকে যুগ পরিবর্তন করতে হয়েছিল বাবু। দেখুন, সত্য, তেতা, দাপর, কলি, চারটে যুগ, ঠিক তো? আচ্ছা বলুন তো মা, একের পরে দুই হয় না একের পরে তিন হবে? একের পরে দুই হবে, একের পরে তো তিন হয় না, হয় কি? হিসাব মতো একের পরে দুই, তারপর তিন। তাহলে হিসাব মতো সত্য যুগের পরেই দাপর যুগ আসার কথা ছিল, কিন্তু সত্য যুগের পরে দাপর যুগটা না এসে উল্টো ত্রেতা যুগ চলে এলো, মানে একের পর তিন হয়ে গেল। কার জন্য? একজনের জন্য। তার ভক্তির জোরে ভগবানকে ভক্তের জন্য যুগ পাল্টাতে হয়েছিল। সে কে? তার কথা একটু ছোট্ট করে শুনে নেব। হরি বল। আপনারা সকলে গৌতম মুনি এবং তার স্ত্রী মা অহল্যার কথা শুনেছে। গৌতম মুনি এবং তার স্ত্রী ছিল অহল্যা। প্রত্যেক দিন একটা তাল পাতার কুড়ে ঘরে প্রভুর আরাধনা করত। এবার হয়েছে কি মা, ওই গৌতম মুনি আর অহল্যার এত এত শিষ্য, এত এত শিষ্যের মধ্যে সব থেকে প্রধান, সব থেকে প্রিয় শিষ্য হলো দেবরাজ ইন্দ্র। এখন ইন্দ্রের কাণ্ড দেখুন, জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না। জগতে এত এত রমণী থাকতে দৃষ্টিটাও আর কারোর দিকে গেল না। দৃষ্টিটা কুদৃষ্টি চলে গেল নিজের গুরু মায়ের দিকে, মানে অহল্যার দিকে। বাবা, গুরু মানেই তো বাবার সমান, ঠিক তো? তাহলে গুরু মানে যদি বাবার সমান হয় তো গুরুদেবের স্ত্রী কে হবে? মা হবে। তাহলে শিষ্য হয়ে মায়ের প্রতি কুদৃষ্টি। মনে মনে চিন্তা করছে যে গুরু মাকে পেতে গেলে গুরু বাবা থাকলে তো হবে না, আমার পথের কাঁটাই হলো গুরুদেব। তাহলে যখন গুরু বাবা ঘরে থাকবে না তখন আমাকে যেতে হবে গুরু মায়ের কাছে। তাহলে আমার গুরু বাবা কখন বাড়িতে থাকে না সেটা আমাকে আস্তে 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 এত এখনই আঘাত লাগতো। আস্তে যখন গুরু বাবা থাকবে না তখন যেতে হবে, তবে আমি গুরু মায়ের দেখা পাবো। আস্তে এবার হয়েছে কি মা, একটু লক্ষ্য করুন, কিছু হয় এখন লক্ষ্য করুন কি হয়েছে। ওই অহল্যা আর গৌতম মুনি প্রভুর আরাধনা করছে, পুজো করছে। কেমন ভাবে? কৃষ্ণ নামের ভিখারিয়া, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামের ভিখারিয়া আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নাম
চরণ না জানি সাধান তোমার না জানি ভজন কি ফুলে হরে কৃষ্ণ। আসতে এক ভক্ত খুব সুন্দর একটি উপহার দিয়েছেন, নীলকমল মাঝি। তো সত্যিও বাবা ঠাকুর যে উপহার দিয়েছেন আপনারা দেখছেন, এখানে পঞ্চতত্ত্ব আছে, নরসিংহদেব আছে, তার সঙ্গে একটা ছোট্ট রূপোর বাঁশি তিনি আমাকে উপহার দিয়েছেন। আর গোবিন্দের কাছে প্রার্থনা করি গোবিন্দ যেন ওনার শরীর ভালো রাখে, শরীর যেন সুস্থ থাকে। এই যে তিনি এত বড় মানসিকতা নিয়ে যে দান করলেন, এরকম দান সবাই করতে পারে না বাবা। তিনি যেন এইভাবে দান করে যেতে পারেন। আপনারা সকলে ওনার মঙ্গল কামনা করবেন, ওনার পরিবারের মঙ্গলের জন্য একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল। না জানি সাধান তোমার না জানি ভজন। জয় রাধা মাধব অষ্টসখীবৃন্দ। আমরা এই মহতী হরিসভার জন্য জগৎপুরবাসী এবং হরিবাসর কমিটিকে বিশ্ব সনাতনী সংঘের তরফ থেকে এবং জনতা জনার্দনের তরফ থেকে আমরা আন্তরিক কৃষ্ণা প্রেমাশিস এবং গৌরহরি আশিস আমরা জানাই। এবং জগৎপুরবাসী প্রত্যেকটা মানুষ যেন সুস্থ স্বাস্থ্য আনন্দপ্রদ থাকেন এবং সোমাদেবী দাসীর সম্প্রদায়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমাদের সমগ্র বিশ্ব সনাতনী সমাজের সর্বাঙ্গীন ঐক্য, মঙ্গল এবং কল্যাণ আরও দক্ষতা যোগ্যতায় পর্যবসিত হোক এবং আমাদের যে কৃষ্ণ ভক্তি পরায়ণ ভক্তপ্রবর্গণ আছেন তাদের আগামী দিন আরও সুখপ্রদ, আনন্দপ্রদ, মঙ্গলপ্রদ, কল্যাণপ্রদ হোক, তার জন্যে ভগবান এবং নৃসিংহদেব পঞ্চমুখী হনুমানের কাছে আমরা গভীর তনুমন প্রাণ নিয়ে প্রার্থনা আকুলি বিকুলি জানাই। সকলের মঙ্গল। না জানি সাধন তোমার না জানি ভজন কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। আমি না জানি সাধন তোমার না জানি ভজন কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। আর কৃষ্ণ নামের ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামের ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নাহি জানি। গৌতম মুনি আল্লাহ যখন এই দুজন কৃষ্ণ সেবা করছে, এখন ইন্দ্র মনে মনে ভাবছে যে গুরু বাবা কখন বাড়িতে থাকে না, তখন আমাকে যেতে হবে। বাবা লক্ষ্য করুন, নালে অনেকে তো বলবেন যে কি বলে গেল বুঝতে পারলাম না, ঢুলু ঢুলু করলে হবে না। আজকে ঢুলে যাওয়ার দিন নয়, আজকে জেগে থাকার দিন, ঠিক তো? একদম জেগে বসে থাকতে হবে। হরি বল। এখন হয়েছে কি, গৌতম মুনির একটা নিয়ম ছিল জানেন, প্রত্যেক দিন ভোর 4টের সময় তিনি স্নান করতে যেতেন। এখন হয়তো আপনারা বলবেন মাগো, তো তিনি যে ভোরবেলায় স্নান করতে যেতেন, তো আগেকার দিনে তো ঘড়ি ছিল না, জানতো কি করে? ঘড়ি ছিল না তো কি হয়েছে, রাম পাখি তো ছিল, ঠিক তো? সেই রাম পাখির ডাক শুনে আগেকার দিনে মানুষরা বুঝতো ভোর হয়ে গেছে, মানে সময়ের অনুমান করত। আর যেই না বাবা এই নিয়ম তিনি চালু রেখেছিলেন, প্রত্যেক দিন ভোর 4টের সময় স্নান করতে যেতেন। এখন ইন্দ্র কিন্তু ওটা দেখেছে। হঠাৎ করে একদিন স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখির দলকে বলছে, শোন, তোরা যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টের সময় না ডেকে রাত 12টার সময় ডাকবে, নাহলে সব কটাকে প্রাণে মারবে। ও মা, রাম পাখি দেখছে বাবা আগে নিজের জীবনটা বাঁচাই, তাই না? তারপর পরের কথা পরে দেখা যাবে। প্রতিদিন ভোরবেলায় ডাকে বাবা, আজকে রাম পাখি রাত 12টার সময় ডেকেছে। আর
আর যেই না 12টার সময় রামপাকে ডেকেছে, এ কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? গৌতম মুনি তাড়াতাড়ি ওই কমণ্ডলটা নিয়ে স্নান করতে যাচ্ছে, ঘুমের ঘোরে চলে যাচ্ছে। আর ওই সুযোগে দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ নিয়ে, মানে গুরুদেবের রূপ নিয়ে শিষ্য এসেছে গুরুমায়ের কাছে। এসে বলছি, অহল্যা, ও অহল্যা, দরজাটা খোলো। এখন মায়েরা আপনারা বলুন, অহল্যা জানবে কি করে? একই রকম তো দেখতে, কোনটা আসল কোনটা নকল বুঝতে পারবে? বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি ফিরে চলে এলে কেন? অহল্যা, আসলে কি জানো তো, আমি স্নান করতে যাচ্ছিলাম, যেতে যেতে আমার মনে ইচ্ছা হলো, বাসনা জাগলো, আগে তোমার কাছে আমি সেবা নিতে চাই, তারপর স্নান করতে যাব। এবার স্ত্রী যেমন স্বামী সেবা করে, তুমি কি সেইভাবে আমায় সেবা করবে? বলছে, কেন করবো না, আমি তো তোমার স্ত্রী, তুমি তোমাকে বিবাহ করেছো, আমার উপর তোমার অধিকার আছে। অহল্যা কি করলো, নিজের স্বামী মনে করে তার হাতটা ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তার চরণ দুটো সেবা করছে। আর ওদিকে যে আসল গৌতম মুনি, তিনি মনে মনে চিন্তা করছেন, ওমা ব্যাপারটা কি, ভোর 4টে যদি বাজবে তাহলে এত ঘুটঘুটে অন্ধকার কেন? ও মায়েরা, অন্ধকার হবে না, রাত 12টা বাজছে গো। দেখবেন ভোরবেলা যখন হয় একটু ওই রাস্তাঘাট একটু বোঝা যায়, আকাশটা একটু ফর্সা হয়ে যায়, তাই না? কিন্তু রাত 12টার সময় রাস্তাঘাট বোঝা যাবে? একেবারে অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না। আচ্ছা, আমি ভুল করে চলে এলাম না তো? না, আমার মনে হয় ভুল করে এসেছি, আমি একবার ঘুরে যাই তো। বাবা, আসল গৌতম মুনি যেই না ফিরে এসেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তারই স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা, লজ্জা করে না? তুমি আমার স্ত্রী হয়ে তুমি পরপুরুষের পাশে শয়নে আছো, পরপুরুষের সঙ্গ করছো। তোমার অহল্যা এবার কি করবে, কিছু বুঝতে পারছি না। অহল্যা বলছে, কি তুমি তুমি নিশ্চয়ই কোনো বহুরূপী, আমি আমার সতীত্ব তুমি নাশ করতে এসেছো। অহল্যা, বহুরূপী আমি নয়, তোমার পাশে যে শয়নে আছে সে বহুরূপী। ভালো করে চোখটা খুলে তাকিয়ে দেখো, আমি তোমার স্বামী গৌতম মুনি। তুমি যদি আমার স্বামী হও, তাহলে যার সেবা করছি সে কে? বেশ, তো কে আসল আর কে নকল এখনই প্রমাণ হয়ে যাবে। যেই না কমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না গুরুদেব ছিটিয়ে দিচ্ছে শিষ্যের গায়ে, অমনি শিষ্যের আসল চেহারা, আসল মূর্তি ধরা পড়ে গেল। মানে দেবরাজের আসল মূর্তি চলে এলো। এ কি দেবরাজ, তোমার লজ্জা করে না? তুমি তো আমার শিষ্য, আর আমার শিষ্য হয়ে এত বড় পাপ করতে এলে? শোনো, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম, যে জনির জন্য লালায়িত হয়ে তুমি শিষ্য হয়ে গুরুমাকে হরণ করতে এলে, গুরুমায়ের সতীত্ব নাশ করতে এলে, তোমার সর্ব অঙ্গে পা থেকে মাথা পর্যন্ত যেন জনি ছিন্ন হয়ে যায়। দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়ে গেল, লজ্জাতে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে অহল্যাকে বলছে, অহল্যা, আমার শিষ্য দেবরাজ শুধু পাপ করেছে নয়, পাপ তুমিও করেছো। স্বামী, আমি কি করে বুঝবো বলো, কে আমার আসল স্বামী কে নকল, বুঝবো কি করে? দুজন তো একই রকমের দেখতে। অহল্যা, একই রকমের দেখতে হলো, দুটো মানুষের স্পর্শ কিন্তু আলাদা আলাদা আছে। ভগবান দেখবেন মায়েরা প্রত্যেকটা নারীকে একটা শক্তি দিয়েছে। কি শক্তি? আপনার স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ দেখবেন স্পর্শ করে, আপনার কিন্তু অস্বস্তি লাগবে, তাই না? খারাপ লাগবে। তাহলে সেই অনুভবে বোঝা যাবে যে এটা আমার স্বামী হতে পারে না। তাহলে তুমি কেমন স্ত্রী? আমার জায়গায় অন্য কোনো পুরুষ এসে তোমাকে স্পর্শ করে দিয়ে চলে গেল, আর তুমি কিছু প্রতিবাদ করলে না? প্রতিবাদ তো দূরের কথা, তুমি ঘুরিয়ে আবার তাকে স্বামী সেবা করছো। শোনো, ওই ইন্দ্রের সঙ্গে তুমিও পাপ করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাথর হয়ে জন্মগ্রহণ করো। তুমি পাষাণ হবে, তুমি পাথর হবে। বাবা, অহল্যা দেখতে দেখতে পাথর হয়ে গেল, কিন্তু পাথর হলে কি হবে? গুরুমায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো ফল আছে মা। ইহজগতে যখন পুরুষ প্রকৃতির মিলনে যেমন সন্তান হয়, আজকে গুরুমায়ের সঙ্গে শিষ্যের যে মিলনটা হয়েছিল, আজকে সেই মিলনের ফল দেখা দিল। কি হলো?
অহল্যা যখন পাথর হয়ে গেল, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া গাছ জানেন? 13ই বৈশাখ দিতে হয়, বাড়ির ছাদে হোক বাড়ির চালে হোক। কেন? যে বাড়িতে শেওড়ার ডাল দেবেন সেই বাড়িতে কোনোদিন বাজ পড়বে না, কারণ তার সন্তানটা কার? যে বজ্র বিদ্যুতের দেবতা যে ইন্দ্র, তারই তো ঔরসে জন্ম, তারই সন্তান। সেই জন্য নতুন মেঘ যখন হয় 13ই বৈশাখের দিনে আমরা বাড়িতে হিন্দু সনাতনের মতে আমরা শেওড়া ডাল দিই। কি গো মা, দিই না? দিতে হয়, সেদিন দিতে হয়, এক টুকরো শেওড়া ডালি না দিতে হয়। তাহলে অহল্যা যখন পাথর হয়ে গেল, অহল্যা বলছে প্রভু আমি তো নির্দোষ, আমি জেনে শুনে তো দোষ করিনি, অজান্তে ভুল হয়েছে। শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, শুনেছি তুমি নাকি দয়াল হরি, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো তাহলে দয়া করে এই পাষাণী অহল্যাকে উদ্ধার করে দাও। আর সেই ভক্তের ভক্তির টানে ভগবানকে আসতে হলো। সত্যের পর দাপর হওয়ার কথা ছিল, শুধু ওই পাথর অহল্যাকে উদ্ধার করার জন্য সত্য যুগের পর ত্রেতা যুগ চলে এলো। ত্রেতা যুগ না এলে অহল্যা উদ্ধার হবে না। তার স্বামী বলেছিল তুমি উদ্ধার হবে সেই দিন যেদিন রামের চরণ তোমার ওপর পড়বে। সেই জন্য অহল্যার জন্য যুগ পাল্টেছে। ওই জন্য বলে ভক্তের মতো ভক্ত হতে হবে, তাই তো বাবা? ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে, আর গাছের ফলটি গাছে রইল বৃন্ত পড়ল খসে। শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌর হরি প্রতিনিয়ত হরিনাম করেন। আজকে হরিনাম বন্ধ করে কি করেছে? শ্রীধাম নবদ্বীপে যে সুরধ্বনি আছে, সুরধ্বনি মানে কি গো? বাহ, পতিত পাবনী গঙ্গা, সেই গঙ্গার তীরে এসে মহাপ্রভু দাঁড়িয়েছে। আজকে নবদ্বীপে 3টে চাঁদ উঠেছে। আপনারা বলবেন 3টে চাঁদ আবার হয় নাকি? আমরা তো একটা চাঁদই দেখতে পাই। বাবা, 3টে চাঁদ কি কি? একটা হলো গগনের চাঁদ মানে আকাশের চাঁদ, একটা হলো আমার গৌর চাঁদ মানে গৌর হরিজি মুখমণ্ডল, ওটা একটা চাঁদ। আর সেই আকাশের চাঁদের প্রতিবিম্ব মানে ছায়া যখন গঙ্গার জলে পড়ছে মনে হচ্ছে গঙ্গার জলে একটা চাঁদ উঠেছে। ওই জন্য 3টে চাঁদ আজকে দেখা যাচ্ছে। এবার গৌর হরি সেই গঙ্গাকে দর্শন করে বলছে, কি গো তোমাকেই বলছি, চিনতে পারছো আমাকে? সেই যে দেখা হয়েছিল, তুমি কীর্তন শুনতে গেছিলে, তোমার সঙ্গে কত গল্প করলাম, আর ভুলে গেলে? মনে নেই তো? তা তুমি ভুলে গেলে কি হবে, আমি তোমাকে এখনো পর্যন্ত ভুলতে পারিনি। হরি বল। কথাটা কে কাকে বলছে গো? আজকে কথাটা কে কাকে বলছে যে তুমি আমায় ভুলে গেলে? কথাটা মহাপ্রভু বলছে সুরধ্বনি গঙ্গাকে। হরি বল। কি গো তুমি আমায় ভুলে গেছো? আসলে মহাপ্রভু বৃন্দাবনে ভাব জেগেছে তো, তাই এই গঙ্গাকে যমুনা মনে করছে। আচ্ছা মা, আপনারাই বলুন, আপনার নাম যদি গঙ্গা হয় আর আমি যদি যমুনা বলে ডাকি, সাড়া দেবেন? দেবেন না। আমার নাম হচ্ছে সোমা, আপনি এখন পেছন থেকে বলছেন মা ঝুমা, আমি সাড়া দেব? দেব না। তো যার যেটা নাম তাকে তো সে নামে ডাকতে হবে নাকি? তাহলে আজকে গঙ্গাকে যমুনা করে বলছে, যমুনা ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? উজার বিশাল তটে রূপের হাতে, ও গো যমুনা বলো বলো তুমি কি ওগো তুমি কি গো আমার সেই যমুনা?
রূপের হাটে বিখ্যাত নীল কান্তমন ওজার বিশালে তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনে। চার বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীল কান্তমন বলো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা তুমি যদি আমার যমুনা হবে, হ্যাঁ গো আমার ললিতা বিশাখা কই দেখতে পাচ্ছি না তো। আপনারা ললিতা বিশাখা কোথায় পাবেন? এটা নবদ্বীপ, এটা তো বৃন্দাবন নয়। কিন্তু পূর্বের ভাব জেগেছে, কৃষ্ণের ভাব জেগেছে। হরি বল হরি বল। তা গৌর হরি বলছেন তা আমার ললিতা বিশাখা কই? আর সেটাই যেই যার কুঞ্জে একদিনের জন্য গিয়েছিলাম বলে আমাদের রাধারানী অভিমান করে বসেছিল, সেই চন্দ্রাবলী কোথায়? কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় বাসি চল গেলে? কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসে চলকে? কোথায় রাস বিহারী বংশীধারী? রাস বিহারী বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী? রাসবিহারী বংশীধারী আবার বামে তেরাই বিনোদিনে। কোথায় রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদী। আহা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা এটা না হয় যমুনা হলো মায়েরা, এটা যদি আমার যমুনা হয় আমার বৃন্দাবন কই? মহাপ্রভু খুঁজে বেড়াচ্ছে বাবা। তা বৃন্দাবন কোথায় পাবে? না সিধাম নবদ্বীপে যে ফুলের বাগানগুলো আছে, সেই ফুলের বাগানগুলোকে দর্শন করে বৃন্দাবন ভাবছে। আচ্ছা বৃন্দাবন কয়টি আছে? আমরা কটা বৃন্দাবন শুনেছি? জানি একটাই বৃন্দাবন আছে। শাস্ত্রে বলছে 5টা জায়গাকে বৃন্দাবন বলে। মা কোন কোন জায়গা? না প্রথমে লক্ষ্য করুন, বলছে যত্র তুলসী কাননম, যেখানে তুলসীর মঞ্চ রাখা হয়, তুলসীকে স্থাপন করা হয়, ওটা হলো বৃন্দাবন, পবিত্র স্থান। 2 নম্বর, যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, যেখানে গীতাকে আপনি স্থাপন করে রাখবেন বাবা, সেটা হলো ব্রহ্মময় বৃন্দাবন। 3 নম্বর, যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তের আগমন, এটা হলো বৃন্দাবন। 4 নম্বর, যেখানে হয় নাম সংকীর্তন। আপনাদের এই জায়গাটার কি নাম? ঠিক করে বলছেন তো? জগৎপুর ভেবে বলছেন? যতক্ষণ নাম চলবে ততক্ষণ এটা জগৎপুর নয়, এটা বৃন্দাবন। ঠিক তো বাবা? তো যেখানে হয় নাম সংকীর্তন, 4 নাম্বার সেটা হলো মধু মধুর বৃন্দাবন। আর 5 নাম্বার, যেখানে হয়েছিল লীলা প্রেম নিকেতন, যেখানে ভগবান গোপীদেরকে নিয়ে সখাদেরকে নিয়ে কত কত লীলা করেছেন, সেটা হলো মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। তাই গৌর হরি কি করছে? না বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার বৃন্দাবন, কোথায় আমার বৃন্দাবন, মানে পাগলের মতো। হঠাৎ দেখছে সামনে ফুলের বাগান, আর এই ফুলের বাগানগুলোকে বৃন্দাবন মনে করে মহাপ্রভু ছুটে ছুটে যাচ্ছে। ফুলবন দেখি গোরা, গোরা বৃন্দাবনের সমান ফুলবন দেখি গো গোরা
কিছু দেখছে, সব কিছু বৃন্দাবন ভাবছে। দাদা নিতাই চাঁদ বলছে, ভাই পাগল হয়ে গেলি? যারা ভক্ত বাবা নবদ্বীপে যারা পুরুষ মানুষ তাদেরকে বলছে এরা হলো আমার বৃন্দাবনের ব্রজগোপী। তাহলে বাবাদের একটা কথা বলি, আমরা জানি এখানে নারী আছে, এখানে পুরুষও আছে, কিন্তু জগতের আদি পুরুষকে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? তিনি হচ্ছেন ভগবান। হরি বল হরি বল। কারণ দেখুন নারায়ণকে ভগবান বলছে না, কিন্তু যেই নারায়ণ সেই তো কৃষ্ণ। তাহলে নারায়ণ ভগবান নয়, কৃষ্ণ ভগবান কেন? না নারায়ণের যা গুণ তার থেকে আরো বেশি গুণ কৃষ্ণের ছিল, 64টা গুণ। আর 4টে গুণ বেশি বলে ভগবান শ্রীকৃষ্ণ একজনই হচ্ছে স্বয়ং ভগবান। আমরা শিবকে বলি ভগবান, আমরা দুর্গাকে বলি ভগবান, ঠিক তো? তো তারা ভগবান নয়। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবানও। ভগবান হচ্ছে আমাদের ভগবান কৃষ্ণই একমাত্র। তাহলে আজকে গোপী অনুমান করি ভক্তদেরকে বলছি এরা হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপী। আর এই ফুলের বাগানটা এটা হচ্ছে আমার মধুময় শ্রীধাম বৃন্দাবন। দাদা নিতাই ভাই বলছে ভাই আমার পাগল হয়ে গেছে। তাই ভাইয়ের হাতটা ধরে শিবাসের আঙিনায় নিয়ে গিয়ে সেখানে নাম শুরু করেছে। আরে কি বা খোলো করো তালো গোরা গোরা সুমেলি করিয়া, কিবা খোল তালো গোরা সুমেলি করিয়া, কিবা খোল করো তালে গোরা সুমেলি করিয়া, নাচে রে গোরাই আমার নাচে, খোলো করো তাল সঙ্গে করি, খোল করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তাল গোরা সুমেলো করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ভগবান নৃত্য করছে আনন্দে। হরি নামে কি আনন্দ তো ডুবলেই জানা যায়। তাহলে হরি নামে ডুবে যে মহাপ্রভু নৃত্য করছে আর আমরা যদি চুপ করে বসে থাকি ভালো লাগবে? লাগবে না। তাহলে একটু উলুধ্বনি হরে ধ্বনি দিতে হবে। দেখো দেখো আমার সোনার গৌর নাচে গো, সোনার গৌর নাচে গো, নাচে গো, সোনার গৌর নাচে গো, নাচে হরি 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 বলে সোনার গৌর নাচে গো, মুখে হরি 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 বলে সোনার গৌর নাচে গো, মুখে হরি 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 বলে সোনার গৌর নাচে আবার গো, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে গো, সোনার গৌর নাচে গো, আর হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচে গো, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌর হরি যখন নৃত্য করছে খোল বাজছে করতাল বাজছে, খোলটা বাজাচ্ছে কি না গৌরী দাস। আজি বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল, আমার গৌরী দাসের খোল বলে বাজে খোলে বাজে খোল, গৌরী দাসের খোলে বাজে বাজে খোলে বাজে খোল। আর গৌরী দাসের খোলে বলে বাজে খোল বাজে খোল। মায়েদের বলছি খোল বলতে অনেক রকম আছে। দেখবেন ওই বালিশের ওয়ার, বিছানার ওয়ার, আমরা আবার গোদা বাংলায় খোল বলি। কি গো বলি না? আপনারা এদিকে বলেন, আমাদের দিকে বলে গোদা বাংলায় খোল বলে। বালিশের ওয়ার বিছানার ওয়ারকে গোদা বাংলায় খোল বলে। খোল বলতে তো অনেক রকম আছে। এটা হচ্ছে একটা দেহ খোল আর এটা হলো বাজে খোল। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে আজ বাজে খোলে বাজে খোল। কি ব্যাপার বন্ধ হয়ে গেল নাকি? কি জানি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার বাজাচ্ছ না কেন? বাজাও। খারাপ আছে আপনারা শুনতে পাচ্ছেন না? ভালো আছে না? তুমি বলো বাজে ফোন। আরে আসে আমার ফোনটা হাত আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? যদি শুনতে না পান তাহলে আমি বাজাবো না। যদি আমার ফোনটাই যদি বাজা হয় তাহলে আমার বাজানো কি দরকার? আরে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে এসো, ধরে নিয়ে এসো। বাজে ফোন। এত সুন্দর ফোন বাজছে। ফোনটা তো খারাপ আছে। বলুন তো। ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। আমার ফোন খারাপ আছে। এই সর্বনাশ। আরে আরে বাবা ওঠে। ও দাদা ঘুরে আসো ঘুরে আসো। কি আশ্চর্য মানুষ। আপনি বাজাবো। মানে তুমি বাজাবো। আমি সেরকম
বাজে বলেছি, তুমি ঝগড়া করছো কেন আসরে? ভালো করে বুঝবে তো কথাটা। ওদের আওয়াজ শুনতে পান না আপনারা? ওরা বাজে খোল। আরে বাবা, আরে বাবা সে বাজে বলিনি, ভালো করে বোঝো। এই যারা আচ্ছা যারা কম বুঝি তাদের কি বলে গো? তার কাটা। যারা কম বুঝে তাদেরকে তার কাটা বলে। তুমি বুঝবে তো ভালো করে নাকি? বাজে মানে বাজ না বাজে, বাজে মানে খারাপ বাজে বলিনি, বাজে মানে বাজে বাজে। তো বোঝো ভালো করে। এইটাই বল মানে কম। কি সর্বনাশ, ভক্তরা বুঝছে আর সে বুঝছে না। আরে বাজে মানে বাজ না বাজে, তো সেইটাই তো বলছি। তুমি না বুঝলে আমি কি করবো? বাজা বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বিদায় গৌর হরি হরি। বাজে খোলে বাজে খোল, খোলে বাজে খোল, আবার গৌরী দাসের খোলে বাজে, বাজে খোলে বাজে, আমার গৌরী দাসের খোলে বলে বাজে খোলে বাজে আবার খোল, গৌরী দাসের খোলে বাজে, বাজে খোলে বাজে। আহা গৌরী দাসে খোলে বলে বাজে খোলে বাজে খোল। হরি বল। খোল বাজছে, তার সঙ্গে করতাল বাজছে। সবার প্রথমে পঞ্চতত্ত্বের নৃত্য বলেছিলাম তো, পঞ্চতত্ত্বের মধ্যে সবার প্রথমে মহাপ্রভু নৃত্য শুরু করেছে। এবার বলুন তো বাবা, যখন কেউ নৃত্য করে সেই নৃত্যটা দেখে কে আগে নৃত্য করে? যাদের বয়স কম তারা, না যাদের বয়স বেশি তারা আগে নাচবে? কে আগে নাচবে? যাদের বয়স কম তাদের ফুর্তি আলাদা, তারা মানবে, তারা অবশ্যই নাচবে। আজকে উল্টো হয়ে গেল। মহাপ্রভু নৃত্য দেখে যার বয়স সবার থেকে বেশি, এত বড় ভুঁড়ি, শরীরটাও খুব ভারী হয়ে গেছে। হরি বল। মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, সে কে? অদ্বৈত আচার্য। যিনি হচ্ছেন মহাদেব, তিনি অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য কি করে নাচছে দেখুন। মহাপ্রভুকে দর্শন করে আমার অদ্বৈত নাচে গো, উলুধ্বনি হয়েছে গো, অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে, আরে বম 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 বলে অদ্বৈত নাচে গো। খোল করো তালি হয়ে অদ্বৈত নাচে গো, আরে বোম 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 বলে অদ্বৈত নাচে গো। আমার পক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো। কক্ষে করো তালি দিয়ে অদ্বৈত নাচে গো, আরে বম 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 বলে অদ্বৈত নাচে গো। বম 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 বলে অদ্বৈত নাচে গো। কজনের হলো? 2 জন, এখনো 3 জন আছে। পঞ্চতত্ত্ব বলেছিলাম। এবার মহাপ্রভু যখন নাচছে, দাদা নিতাই চাঁদ ভাবছে আমার ভাই যেভাবে নাচছে যদি পড়ে যায়, তার জন্য ওই নিত্যানন্দ মহাপ্রভুকে ঘিরে ঘিরে নাচছে। নাচে নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দরা, নাচে নিত্যানন্দ 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 নাচে নিত্যানন্দ 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 রায়। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, গৌর হরে ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। গৌর হরে ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। আমার নিতাই চাঁদে নাচে, নিতাই চাঁদে নাচে গো, চাঁদে নাচে। নিতাই চাঁদে নাচে গো, গৌর হরি ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে। গৌর হরে ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে, আরে গৌর হরি ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে গো। গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, গৌর হরে ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। 4 নাম্বার কে নাচে? প্রিয় গদা রাধা নাচে গো। গদা রাধা নাচে গো, গদা রাধাটাকে, না যাকে আমরা গদাধর বলি, মহাপ্রভু আদর করে গদা রাধা বলতো। হরি বল। প্রিয় গদা রাধা নাচে গো। গদা রাধা নাচে গো, ওই এসেছি এসেছি বলে গদা রাধা নাচে। আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো, আমি এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। এসেছি এসেছি বলে গদা রাধা নাচে গো। 5 নাম্বার, যার ঘরে ভগবান আসছে। আচ্ছা মা, আমাদের ইহজগতে কারোর ঘরে যদি ভগবান আসতো আমাদের একটু অহংকার হতো না? আমার ঘরে ভগবান এসছে, তোমাদের কজনের ঘরে এসেছে? হ্যাঁ, একটা অহংকার তো হতোই। তাহলে যার ঘরে ভগবান এসে হরিনাম করছে সে শিবাস গলায় একটা নামাবলী নিয়ে সবার পেছনে নাচছে। শিবাস নাচে পাছে পাছে, শিবাস নিতাই গৌর হরি হরি। পাছে, ওগো শিবাস নাচে পাছে পাছে, আরে শিবাস নাচে পাছে পাছে। ওগো যারা নাই গৌর নাচে, শিবাস নাচে পাছে পাছে। ওগো যারা গিনাই গৌর নাচে, শিবাস নাচে পাছে পাছে।
রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ, করিলা প্রকাশ। আরে বাসুদেব ঘোষে কহে কহে মনের উল্লাস, মনের উল্লাস। বাসুদেব ঘোষে কহে মনের উল্লাস। হরি বল। এতক্ষণ পঞ্চতত্ত্বের নিত্য দর্শন করলাম, গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। মানে যে কোনো লীলার একটা নিয়ম আছে জানেন, আগে গৌরচন্দ্রিকা শুনতেই হবে, তা নইলে আমাদের অপরাধ। এখন বেশিরভাগ জায়গায় যেখানে যাই প্রথমে এসে বলে দেবে মা যা করবে করো, গৌরচন্দ্রিকাটা বাদ দিয়ে দিও। শুনে দুঃখ হয়, কারণ আমরা বাংলার মানুষ, তাই না বাবা? গৌর দেশের মানুষ। গৌর হরি না এলে, নিতাই গৌর না হলে নামটা নিয়ে তোকে, সেই গৌর হরিকে বাদ দিয়ে যদি লীলায় চলে যায় আমাদের অপরাধ হবে না? ঘোর অপরাধ। ওই জন্য নিয়ম অনুযায়ী কোনো কীর্তনিয়াই দেখবেন সরাসরি লীলায় যায় না, আগে গৌরচন্দ্রিকা করে তারপর যায়। গৌরচন্দ্রিকা সাধন করলাম, এবার বৃন্দাবন যাব। এবার চলুন আমার সঙ্গে কারা কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান। বাহ, হ্যাঁ অনেকে। ওই দেখুন আপনার পাশে দেখুন ঠাকুমা ঢুলছে না। আসলে সারাদিন কাজকর্ম বাড়িতে আছে, আমি বুঝি, আমিও তো নারী, আপনারও নারী, বুঝতে পারছি। মেয়েদের সারাদিন বাড়িতে কত কাজ, রান্না বান্না করা, কাজ করা, আবার সারা রাত জেগে কীর্তন শোনা, তাই না? তাহলে আজকে রাসলীলা বলে একটুখানি তো দেরি হবেই, তাহলে আজকে ঘুম তো একটু আসবে বুঝতে পারছি, কিন্তু ঘুমালে হবে না। বারবার আপনাদেরকে পাবো, সকালে চলে যাব, তারপর আপনাদের আর দেখা পাওয়া যাবে না, আপনাদের চরণও বারবার পাবো না। তা আজকে ঘুমালে হবে না, সবাই দুটি বাহু তুলি, বৃন্দাবন যাব। তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় মা? রাধার নাম, তাই না? বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবনে ধাম কি। আর ওই পেছনে আপনারা হাত তুলছেন না কেন? দেখে সামনে বসলে যত জ্বালা বাবা, সামনে বসা জ্বালা আছে, কিন্তু এ কীর্তনিয়া বলবে হাত তুলো, কে এত জ্বালা সইবে? ওই জন্য অনেকে আড়ালে আড়ালে বসেছে। হরি হরি। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবনে ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, হ্যাঁ বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। ঘুমান ঘুমান, হরি বল হরি বল। তো রাধা রাধা বলতে বলতে আমরা বৃন্দাবন যাব। ঘুমালে কিন্তু চলবে না, একবার বলে দিচ্ছি, আজ ঘুমাবার পালা নয়। রাধা রাধা, ও রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন। আমার সঙ্গে করতালি দিয়ে কেমন, যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রাধা, রাধা রাধা, রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
নামে তরুলতা সবাই বলে রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে রাধে ও রাধে রাধে। আচ্ছা অনেক হয়েছে, তোমাদের থেকে আমার মায়েরা অনেক ভালো গাইছে। মায়ের একটু করো, একটু জোরে জোরে একটু রাধে রাধে বলবেন কেমন? আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, শুধু রাধে রাধে। তা সকলে একটু করতালি দিয়ে বলুন। খুব কষ্ট দিচ্ছি তাই না? কষ্ট দিইনি তো? বেশ, তো সবাই মিলে বলবেন রাধে রাধে। वृंदावन में वाह, केशी घाट में, बंशीवट में, गली गली में, कुंज गली में, निधुवन में, मधुवन में, राधे राधे तालवन में, राधे राधे खंडीर वन में, राधे राधे ओ तालिश वन में, राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे अरे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे मिलकर बोलो, राधे राधे अरे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे जोर से, राधे राधे और जोर से, राधे 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 ओ राधे 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 ओ राधे 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 बोलिए राधा राधे की राधा 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 बोलो योरे मन যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। এখন এখানে থাক, বাকিটা শেষে হবে, কারণ হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে তো আর দেয় না, ঠিক তো? এবার যারা আগে থেকে বলে রেখেছেন হাজমোলা খাবেন তারা শেষে খেতে হবে, ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে, কিছু করার নেই। হরি বল। যার যত ইচ্ছা নৃত্য করার নৃত্য করবেন, শেষে ধৈর্য ধরে এখন বসুন। হ্যাঁ, শ্রীধাম বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আস্বাদন করব। তো ধীরে ধীরে আমরা জানতে পারবো মায়েরা। এখানে না, এখানে না, আপনারা সকলেই জানেন রাস হচ্ছে 3 প্রকার, ঠিক তো? জনিতা যে গুর রাধেশ্যাম হরে কৃষ্ণ। আস্তে আস্তে অনুরোধ করব, কেউ কথা বলবেন না, কথা বললে যারা শুনছে তাদের খুব অসুবিধা হয়ে যায়। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান যে রাসলীলা করবেন, তো রাস হচ্ছে 3 প্রকার। একটা হলো রয়াকার তাল বিশ্ব রাস, একটা হলো রয়াকার মধ্যাহ্নাস রাস, আর একটা হলো রয়াকার দন্তেশ্বর রাস। তো এই 3টের মধ্যে ভগবান কোন রাসলীলা করেছিল? রয়াকার দন্তেশ্বর, রয়াকার দন্তেশ্বর রাস, সেটা ভগবান করেছিলেন। ভক্ত ভগবানের মিলনকে বলে রাসলীলা। আসতে অনেকে বলে মায়েরা তাহলে গোপী আর গোবিন্দের মিলন রাসলীলা, বলে না, ভুল। শুধু ভগবান গোপীদের সঙ্গে রাস করেননি, রাস আমাদের জীবনেও হবে। রাস প্রত্যেকটা মানুষের জীবনে একবার করে রাসলীলা করতে হয়। কোন দিন? হরে কৃষ্ণ, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না।
আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হবে তো? আমারও হবে, আপনাদেরও হবে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। তাহলে যখন আমরা ইহলোক ছেড়ে পরলোকে গমন করি, ইহলোক ছেড়ে পরলোকে গমন করার পর যখন আমাদের আত্মার সঙ্গে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায়, সেটাই হলো রাসলীলা। তাহলে রাস কাকে বলে? একদম সহজ উত্তর করে বলে দিই, ভক্ত ভগবানের আত্মার মিলনকে বলা হয় রাস। কোনো দেহের মিলন নয়, কিন্তু কোনো দেহের মিলন নয়। এবার রাস যে ভগবান করেছিল বৃন্দাবনের গোপীদেরকে নিয়ে, ঠিক তো বাবা? আমরা বলি কতগুলো গোপী, আরো অনেকজন, আরো অনেকে বলে 100 কোটি গোপী, ঠিক তো? নানামুনি তো নানা মত, ঠিক তো বাবা? তাহলে 100 কোটি গোপী নয়, এখানে বুঝতে হবে 100 কোটি গোপী। সৎ, এখানে অসতের কোনো জায়গা ছিল না, মাত্র 100 কোটি গোপী, সেটাকে আমরা বলি 100 কোটি গোপী। তাহলে এই যে গোপীগুলো ছিল, এবার বলি 3 প্রকারের গোপী। 3 প্রকারের গোপী কারা? একটা হলো সাধন সিদ্ধা, এক প্রকার হলো কৃপা সিদ্ধা, আর এক প্রকার হলো নিত্য সিদ্ধা গোপী। এবার বলবো 3 রকমের গোপীরা কি কি কর্মের জন্য গোপী হয়েছে। প্রথমে বলি সাধন সিদ্ধা গোপী কারা? বাবা, যখন শিব পার্বতীর বিবাহ হয়েছিল, কোন দিন হয়েছিল? মহা শিবরাত্রির দিনে। ওই শিবরাত্রির দিনে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। সেই বিবাহের সময় এতজন বসে আছেন সামনে, তার মধ্যে একজন বসে আছেন বিশেষ অতিথি, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা কিন্তু মা দুর্গার রূপে মুগ্ধ হয়ে মনে মনে চিন্তা করছে, এত সুন্দর দেখতে আবার কি হয়। আর সত্যি কথা মায়েরা, আপনারা তো জানেন যে দুর্গার মতো রূপসী কেউ নাই, আছে কি? এবার দেখবেন আমাদের ইহজগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয়, আমরা বলি বাবা কি সুন্দর চেহারা, একেবারে দুর্গার মতো। কি গো বলি তো, মানে দুর্গার মতো বলছি কেন? তার মতো চেহারা কেউ নেই, তার মতো রূপসী কেউ ছিল না। যেমন দেখতে সুন্দরী তেমন তার গায়ের রং। তো এই দুর্গার রূপ দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে একটু কামনা জাগলো, যেটা আমরা আমাদের ভাষায় বলি কাম, সেটা সাধু ভাষায় বলছে কামনা জেগেছে। মনের মধ্যে কামনা জাগলো, এত সুন্দর দেখতে, হরি বল। আর যেই না কামনা জেগেছে, মনে মনে চিন্তা করছে, না না এখানে আর থাকলে হবে না, কারণ এখানে যদি আর কিছুক্ষণ থাকি, দেখলে হয়তো মায়াটা আরো বাড়বে, আকৃষ্ট হব, আসক্ত হয়ে যাব। তাই কি করলো না, সৃষ্টিকর্তা ব্রহ্মা সেখান থেকে ছুটতে ছুটতে গিয়ে একটা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে। নদীর তীরে কি থাকে? বালি থাকে না? নদীতে তো বালি থাকে বাবা, ঠিক তো? সেই নদীর তীরে বালির ওপর দাঁড়িয়েছে। আর বালির ওপর দাঁড়ানোর পর ব্রহ্মার যে কামনা, সেটা কোথায় ত্যাগ করবে না, ব্রহ্মার যে শক্তিবিন্দু, সেই বালির ওপর একটা দুটো বালি নয়, 60,000 বালির ওপর পড়েছিল। আর 60,000 বালির ওপর যেই না ব্রহ্মার শক্তিবিন্দু পড়ল, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, হায় এটা যদি কেউ দেখে নেয় তাহলে তো মান সম্মানের ব্যাপার, আমার তো সম্মান চলে যাবে। কি করেছে না, কেউ তো চারিদিকে নেই, সেটা পায়ে করে পদদলিত করেছে, মানে পায়ে করে ঘষে দিয়েছে। আর যেই না বালির ওপর শক্তিবিন্দু ব্রহ্মা পায়ে করে ঘষে দিল, একজন দেখতে পেয়েছে, সে কে? ভগবান। ও মায়েরা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বললেন, ব্রহ্মা তুমি যেটাকে ত্যাগ করে দিলে, সেটা তো তোমার ঔরসে, তোমার সন্তান হতো, কিন্তু সেটা তুমি নষ্ট করে দিলে। আমি তোমাকে বর দিলাম যে 60,000 বালির ওপর তোমার শক্তিবিন্দু পড়েছে, সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হবে, মানে তোমার ঔরসে তোমার সন্তান হবে তারা। আর বাবা, ওই বালি থেকে একটা করে ব্রাহ্মণ, একটা করে মুনি ঋষি তৈরি হয়ে গেল। একটা দুটো নয়, 60,000টা। 60,000 বাল্যখিল্য, মানে তারা খুব ছোট। 60,000 বাল্যখিল্য মুনি ঋষি যখন তৈরি হয়ে গেল, মনে মনে তাদের ইচ্ছা হয়েছে ভগবানকে পাওয়ার জন্য।
তাই কি করেছে, মাথাটা নিচের দিকে করে পা দুটো ওপর দিকে করে কঠিন তপস্যায় বসেছে আর প্রভুর জন্য আরাধনা করছে, প্রভু রামচন্দ্রের জন্য তপস্যা করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় হৃদয় বন্ধু রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা নাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম। বলো সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম। আর সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা ও জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। যেই না বাবা ঘোর তপস্যায় বসেছে, কঠিন তপস্যা, মাথাটা নিচের দিকে আছে, পা দুটো উপর দিকে আছে, কঠোর তপস্যায় বসেছে। রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলছে, বলো বৎস তোমরা কি চাও? প্রভু আমরা তোমাকে পতিরূপে পেতে চাই। পতিরূপে সেটা কি করে সম্ভব? আমিও পুরুষ তোমরাও পুরুষ, সেটা কি আর হয়? তাহলে আমাকে পতিরূপে পেতে গেলে তোমাদের নারী হতে হবে, তাহলে এ জন্মে আর হবে না, এর পরজন্মে দাপর যুগে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ আর তোমরা হবে বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী। সেদিন রাসলীলার দিনে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এরা হলো সাধন সিদ্ধা, 3 প্রকার গোপী বলেছিলাম, এরা হলো সাধন সিদ্ধা। এবার হিসাব করবেন, 2 নাম্বার বলছি, 2 নাম্বার হলো কৃপা সিদ্ধা। কৃপা সিদ্ধা গোপী কারা? এর মধ্যে আবার ভাগ হয়েছে। কৃপা সিদ্ধা গোপী কারা? আপনারা সকলে জানেন বাবা যে কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলে, ঠিক তো? কার্তিক মাস মানে দামোদর মাস। তো সেই গোপীরা কার্তিক মাসে 1 মাস মা কাত্যায়নীর পুজো করেছিল। কাত্যায়নী মানেই তো দুর্গা, মা দুর্গার আরাধনা করেছিল। কেন না? কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য। তো তারা কিভাবে মায়ের স্মরণ করেছিল আসুন আমরা একটু স্মরণ করে নিই, কেমন? সবাই করো জোরে, সবাই হাত জোর করে একটু বসবেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, ও জাগো দশ প্রহরী ধারিণী, ও মা ভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। জাগো একটু লুধনে তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, ও মায়া ভয় শক্তি তুমি বল প্রদায়িনী দেবী জাগো। জাগো তুমি জাগো। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छाया
संस्थिता नमोस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमोस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमोस्तस्मै नमोस्तस्मै नमोस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमोस्तस्मै 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 नमो नमः জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরিণী ধারিণী ও মায়া ভয় শক্তি তুমি বলো কোদাইনি দেবী জাগো জাগো তুমি জাগো ও মা কাত্যায়নী মহামায় মহাযোগী যোগেশ্বরী নন্দ গোপাল সুতাং কৃষ্ণ প্রতিং মে কুরুতে মহামায় সর্বযোগী যোগেশ্বরী নন্দ গোপ সুতং কৃষ্ণ প্রতিং মে গুরুতে নমো নমো মনি মহামায় সর্বযোগী যোগেশ্বরী নন্দ গোপ সুতং কৃষ্ণ প্রতিং মে গুরুতে নমো নমো হে মা কাত্যায়নী তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদ করমরে বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে একদিনের জন্য আমরা যেন প্রতিরূপে পেতে পারি। ও মা কাত্যায়নী মহামায়ে সর্বযোগী যোগেশ্বরী নন্দ গোপ সুতং কৃষ্ণ প্রতিং মে গুরুতে নমো নমো কাত্যায়নী মহামায়ে সর্বযোগী যোগেশ্বরী নন্দ গোপ সুতং কৃষ্ণ প্রতিং মে গুরুতে নমো নমো মা তুমি যদি আমাদের সন্তুষ্ট হলে আমাদের আরাধনায় খুশি হলে তাহলে এই বর দাও বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে আমরা যেন একদিনের জন্য প্রতিরূপে পেতে পারি। তথাস্তু তোমরা যেভাবে আমার পুজো করেছো আরাধনা করেছো মাকে তো জাগাতে হবে, যেভাবে জাগিয়েছো আমি খুব খুশি হয়েছি। আমি বর দিলাম তোমরা হলে কৃপা সিদ্ধা গোপী আর কৃষ্ণ তোমাদের কৃপা করবে সেই দিন শারদ পূর্ণিমার দিন যেদিন ভগবান তোমাদের সঙ্গে রাসলীলা করবে সেদিন তোমরা হলে কৃপা সিদ্ধা গোপী। হয়েছে? দু রকমের গোপী বলেছি, 3 নাম্বার বলি নিত্য সিদ্ধা গোপী, যারা রাধা কৃষ্ণের প্রতিদিন নিত্য সেবা দিত, যারা নিত্য লীলা দর্শন করত নিত্য সেবা দিত তারা হলো নিত্য সিদ্ধা গোপী। যেমন ললিতা বিশাখা যেমন 8টা সখী ছিল, রাধারানীর যে 8 সখী ছিল বাবা এরাই হলো নিত্য সিদ্ধা গোপী। সেই 3 প্রকারের গোপী নিয়ে ভগবান আজকে রাসলীলা করবেন। এরপরে আস্তে আস্তে জানবো রাস কেন হয়েছিল, রাস কে প্রথম বলেছিল, কে প্রথম শুনেছিল, আস্তে আস্তে জানবো। বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে, আজ শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ শারদ চন্দ্র
শারদ চন্দ্র কি বা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ আহা রে গন্ধ রে আহা রে কিবা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে আজ নীল গগনে চাঁদ দেখো নীল গগনে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ উঠেছে আজ নীল গগনে চাঁদ উঠেছে আজ তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে শারদ চন্দ্র পবন বন্ধ বিপিনে ভরল কুসুম গন্ধরে। এবার বাবা জানবো ভগবান যে রাসলীলা করেছিলেন কি কারণে মায়েরা? এক একটা কাজ করার পিছনে তো কারণ থাকবে নাকি, তাই তো বাবা? রাসলীলা ভগবান করবেন তার পেছনে কারণ কি? দুটো কারণ। একটা হলো ওই যে 3 প্রকার গোপী বললাম, ওই গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য রাস, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। বাবা এবার আসতে মায়েরা ছোট্ট করে জেনে নেব কামদেবটাকে, যার অহংকার ভাঙার জন্য রাস করতে হলো। ভগবান তো কারো অহংকার দেখে না, দেখে কি? আরে ভগবান নিজের অহংকার নিজে দেখে না, তার প্রমাণ ভগবানের বুকে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে। ভগবানের বুকে ভৃগুমুনি একবার লাথি মেরেছিলেন, তার কারণ তারও একবার অহংকার হয়েছিল। তো ভগবান নিজের অহংকার নিজে দেখে না, অন্যের অহংকার কি দেখবে বাবা? কামদেবের অহংকার ভাঙার জন্য রাস করতে হয়েছে। কামদেবটাকে না নারায়ণ, তিনি হচ্ছেন তো আমাদের জগতে আদি পুরুষ। সেই নারায়ণের নাভি কমল থেকে তৈরি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে, ব্রহ্মা আজ থেকে জগতে যা কিছু তৈরি করতে হবে আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, মানে সব তৈরি করবে আজ থেকে তুমি। পশু পাখি জন্তু জানোয়ার প্রকৃতি, এই যে পাহাড় পর্বত নদী যা কিছু দেখছেন কে তৈরি করেছে? ব্রহ্মা করেছে। আপনা আপনি এগুলো হয়নি, এগুলো প্রথম তৈরি করেছিল ব্রহ্মা। এবার ব্রহ্মাজি মনে মনে চিন্তা করলেন যে সবই তো তৈরি করলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষের সৃষ্টি করা গেল না। ও মায়েরা, মানুষ সৃষ্টি কি করে হবে? তার মন্ত্র নয় যে বলে দিলে তৈরি হয়ে যাবে, কি গো, তাই তো? মানুষ সৃষ্টি করতে গেলে কি লাগবে? একটা পুরুষ আর একটা নারী। কারণ প্রকৃতির নিয়ম, যতক্ষণ না নারী পুরুষের মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না। আর বংশ যদি না বাড়ে তাহলে মানুষের সংখ্যাটা বাড়বে না। মানুষের সংখ্যা কি করে বাড়ে? পুরুষ প্রকৃতির মিলনে। তাহলে ব্রহ্মাজি অনেক ভাবনা চিন্তা করে একটা পুরুষ আর একটা নারীকে তৈরি করলেন। পুরুষটির নাম হচ্ছে রাজা মনু, আর নারীটির নাম হলো শতরূপা। এই মনু আর শতরূপাকে তৈরি করলেন বটে ও মায়েরা, কিন্তু আশ্চর্যের কথা তাদের মধ্যে বিবাহ দিলেন, কিন্তু কোনো মিলন হচ্ছে না। ব্রহ্মা মাথায় হাত দিয়ে বসে গেল, কেন না বিবাহ দিলাম, তারা স্বামী স্ত্রী হয়ে গেল, কিন্তু মিলন হচ্ছে না কেন? ওদের যদি মিলন না হয় তাহলে আমি জীব তৈরি করব কি করে? আমাকে তো মানুষ আরও তৈরি করতে হবে, আমি করব কি করে? কি করে সম্ভব বাবা? মিলন হবে কি করে? তাদের মধ্যে তখনও পর্যন্ত কোনো কামরিপু ছিল না। কামরিপু না থাকলে মিলন হবে? অসম্ভব। প্রত্যেকটা মানুষের শরীরে 6টা করে রিপু আছে, আছে না বাবা? তা প্রথমেই কে আছে? সবার উপরেই কাম আছে না?
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তা সবার ওপরেই আছে কাম। কাম হচ্ছে একটা রিপু। এই কাম যদি না থাকে, কাম রিপু যদি না থাকে, তাহলে এই জগতে পশু পাখি জন্তু জানোয়ার সৃষ্টি করতে গেলে অসম্ভব হয়ে যাবে কাম রিপু ছাড়া। এটা প্রকৃতির নিয়ম, জগৎ তৈরি হয়েছে এটা। তাহলে ব্রহ্মা দেখছে এদের মিলন করাতে গেলে আমাকে কাম রিপু তৈরি করতে হবে। তাহলে কাম রিপুর যে দেবতা, তারই নাম হলো কামদেব, মানে কামনার দেবতা। কামদেবের ডিউটি কি? মনের মধ্যে লোভ জাগানো। মনে করুন রাস্তায় 500 টাকা নোট পড়ে আছে, এবার আপনার বা আমার দেখে লোভ হবে না মা? কি বাবা, হবে তো? সাধারণত আমরা তো মানুষ, আমি যদি দেখতে পাই রাস্তায় 500 টাকা পড়ে আছে, ইস, টাকাটা পড়ে আছে, নিয়ে নিলে ভালো হতো, কেউ তো নেই। এই যে মনে লোভ জেগেছে না, এই লোভটা যে জাগায়, এই তারও আবার দেবতা আছে, কামদেব। এর কাজই হচ্ছে মনে লোভ জাগানো। তো কামদেব যখন তৈরি হয়ে গেল, তৈরি হয়ে বলছে, আপনি যে আমাকে তৈরি করলেন, তাহলে আপনি সেই সম্পর্কে আমার বাবা হচ্ছেন। ব্রহ্মাকে বলছে, মানে ধর্মপিতা। তাহলে বলুন পিতা, আমি আপনার কি সাহায্য করতে পারি? ব্রহ্মা বলছে, দেখো বাবা, অন্য কিছু করতে হবে না। পৃথিবীতে যত নারী পুরুষ আছে, জন্তু জানোয়ার, যত জীব আছে, সমস্ত জীবের মধ্যে মিলন করানোই হচ্ছে তোমার কাজ। কামদেব বলছে, তাই যদি হয়ে থাকে, তো আমি তো মন্ত্রই জানি না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই। আরে মন্ত্র আমি দেব, আর অস্ত্র পর্যন্ত আমি দেব। ও মায়েরা, ব্রহ্মা কামদেবের হাতে 5টা বাণ দিল, যে বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। পড়িনি? 1-এ চন্দ্র, 2-এ, 3-এ, 4-এ, 5-এ, এই তো 5-এ পঞ্চবাণ পড়েছি না বাবা? তখন কেন তো জানতাম, পড়তে হয়, পড়েছি। আর স্কুলে দেখবেন ভেঙে এটা বলেও দেয় না মাস্টারমশাই যে 5-এ পঞ্চবাণ মুখস্থ করাচ্ছি, এর মানেটা কি? ঠিক তো? তাহলে 5-এ পঞ্চবাণ মানে কামদেবের হাতের 5টা বাণ, যা ব্রহ্মা দিয়েছিল। দিয়ে বলছি, বাবা কামদেব, আজ থেকে 5টা বাণ তুমি নিয়ে যাও, দিয়ে জগতের যত জীব আছে, এই জীবের মিলনের জন্য আজ থেকে তুমি বাণ ছুড়ে দিও। কিন্তু বাবা, হাত জোর করে বলছি, সাবধান। কিসের সাবধান? না, বাণটা কিন্তু যাকে তাকে ছুড়ে দিও না, নাহলে সর্বনাশ হয়ে যাবে। ওমা, এটা তো মিলনের বাণ। এখন এই বাণ যদি একটা সাধুকে, একটা ব্রহ্মচারী, একটা সন্ন্যাসীর বুকে ছুড়ে দেয়, তাহলে বিপদ হয়ে যাবে না? যে কিনা সন্ন্যাসী হয়ে এসেছে, যে কিনা একটা ব্রহ্মচারী নারীর মুখ দেখে না, তার বুকে যদি বাণ ছুড়ে দেওয়া হয়, সে নিজেকে স্থির রাখতে পারবে? পারবে? আরে কামদেবের কাছে বড় বড় ব্রহ্মচারী থরথর করে কাঁপে, তার এত পাওয়ার আছে। তাহলে তুমি কিন্তু সাবধানে বাণ ছুড়বে, শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া আর কোনো নারী পুরুষের মধ্যে বাণ ছুড়বে না। এখন কামদেব মনে মনে ভাবছে, আচ্ছা এই বাণগুলো সত্যি সত্যি পাওয়ার আছে নাকি বাবা এমনি এমনি বলল? কি গো বাবা, সত্যি সত্যি কাজ আছে তো? এই কাজ দেখতে গেলে আমাকে একটু পরীক্ষা করতে হবে। তাহলে পরীক্ষা যদি করতে হয়, ও মায়েরা, কাকে করব? এই মুহূর্তে আমার সামনে আমার বাবা ছাড়া আর কেউ নাই। তাহলে এক কাজ করি, এই বাণটা আগে বাবার বুকে ছুঁড়ে দেখি কাজ হয় কি না। সর্বনাশ হয়ে গেল বাবা। কামদেব যেই না ব্রহ্মার বুকে বাণ ছুঁড়েছে, এটা তো যেমন তেমন বাণ নয়, কামের বাণ। যা ব্রহ্মা, যে ব্রহ্মচারী, সেও থরথর করে কাঁপতে কাঁপতে ভয়ে পালিয়ে যাচ্ছে। আর কি হলো জানেন? এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি, আজকে সেটা হয়ে গেল। আজকে কামের বাণের জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করে নিল। আপনারা বলবেন, মা এটা আর কি হয়? এগুলো তুমি বানানো কথা বলছো। বানানো কথা বলিনি, আপনি ব্রহ্ম পুরাণ খুলে দেখুন, এটা বর্ণনা আছে, প্রমাণ আছে। কামদেবের বাণের জ্বালায় ব্রহ্মা নিজ কন্যাকে হরণ করেছিল। ব্রহ্মার কন্যা বলে উঠল, পিতা, এ তুমি কি করলে? তুমি বাবা হয়ে নিজ কন্যার সর্বনাশ করে দিলে। এ জগতে কে আমার পুজো করবে? কেউ তো আমাকে সম্মান করবে না, সবাই আমাকে কুলোটা বলবে, সবাই আমাকে অসুচি বলবে, অপবিত্র বলবে। মা, আমি জানি আমি তোমার বাবা হয়ে যে পাপ করলাম, এ পাপ প্রায়শ্চিত্ত করলেও পাপের হয়
হবে না, এ পাপ কোনোদিনও ধোয়া যাবে না। তবে আমি তোমার বাবা হয়ে, ব্রহ্মা হয়ে তোমাকে একটা আশীর্বাদ করলাম। কি আশীর্বাদ জানো? এ জগতে তোমার পুজো হবে না ঠিক কথা, কিন্তু তুমি ছাড়া কোনো দেবতার পুজো হবে না। তুমি না থাকলে কোনো দেবদেবীর মন্দিরে পুজো হবে না। আজ থেকে আশীর্বাদ করলাম, এই পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি হরি বল। মায়েরা বাড়িতে প্রদীপ জ্বালান না সন্ধ্যা দেওয়ার সময়? জ্বালান তো? ওটা ব্রহ্মার মেয়ে, নাম হলো সন্ধ্যা প্রদীপ। কামদেব তখন মনে মনে ভাবছে, আরে যে আমাকে তৈরি করেছে ব্রহ্মা, সে যখন হার মেনে গেল, ওই বৃন্দাবনে ওই কৃষ্ণ যে মাঠে ঘাটে গরু চড়ায় সে ভগবান, যাত্রার এঁঠো খেয়ে বেড়ায় সে ভগবান, আমিও দেখবো সে কত বড় ভগবান হয়েছে। আজকে রাসলীলা করবে শুনেছি, আর আমি যাবো ওই রাসলীলার মাঝখানে। যে বান ব্রহ্মার বুকে ছুঁড়েছি, ওই বান আমি কৃষ্ণের বুকে ছাড়ব। দেখবো যে ব্রহ্মা নিজের একটা কন্যাকে দেখে যদি স্থির থাকতে না পারে, তাহলে এত এত গোপী থাকতে কৃষ্ণ কি করে নিজেকে ঠিক রাখতে পারে, আমিও দেখবো। তা কামদেব জানে না যে ভক্ত ভগবানের মধ্যে দেহের মিলন হয় না। হয় কি বাবা? আপনি ভক্ত, কি গো মা, আপনি ভক্ত ভগবানকে ভালোবাসেন, তাহলে আপনি নারী জাতি বলে কি আপনার দেহের মিলন আছে ভগবানের সঙ্গে? ভগবানের সঙ্গে দেহের মিলন ছিল না, আত্মার মিলন, মনের মিলন। তাই কামদেব চেষ্টা করছে যাতে দেহের মিলন হয়ে যায়, ওই ভুল যেন কৃষ্ণের হয়ে যায়, আমি সেটা করব। আর এই কামদেবের অহংকার ভাঙার জন্য রাস, আর বৃন্দাবনের ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস। এই দুটি কারণে ভগবানকে রাসলীলা করতে হলো। এবার বৃন্দাবনে এত সুন্দর শোভা হয়েছে, আর এদিকে বৃন্দাবনে ফুল ফুটেছে। দেখো ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত কিবা মত্ত, হাই হাই মত্ত মধুকার ধরণী রে, হাই হাই মত্ত ধরণী রে, তো মধুকর ধরণী রে, মত্ত মধু তারা গান করে রে, মত মধুকর মত মধুকর গান করে রে, মত মধুকর গান করে। হাই হাই মত্ত মধুকার ধরণী রে, আহারে 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 আহারে, তারা গান করে রে, গান করে রে, গান করে রে, তারা গান করে রে, মত মধু তারা গান করে রে, গান করে রে, করে রে, মত্ত মধুকর আজ গান করে রে, গুনগুন করে মত মধু তারা গান করে রে। ওই না গুন 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 সরে মাতালে ভোমরা গান করে রে, আহা গুন 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 সরে মাতালে ভ্রমর গান করে রে। ওমা বৃন্দাবনে ফুল ফুটেছে, হ্যাঁ গো, ফুল ফুটলে ভ্রমর আসবে, ঠিক তো? যেখানে ফুল ফোটে সেখানে তো ভ্রমরও যায়, তাহলে বৃন্দাবনে ফুল ফুটেছে, সেখানে ভ্রমর এসেছে, এক রকমের নয়। মানে কোনো কোনো ভ্রমর চিন্তা করছে মায়েরা, প্রতিদিন যেমন মধু খাই, আজকেও মধু খাবো, নেশায় ডুবে যাব। আর কিছু কিছু ভ্রমর বলছে, আরে না না, মধু তো প্রত্যেক দিন খায়, একদিন নাইবা খেলাম, আজ মধু খাবো না, আজকে জমা করে রাখবো। শেষে যখন রাধা কৃষ্ণের নৃত্যের কম্পিটিশন হবে, এখানে তো নৃত্যের একটা প্রতিযোগিতা হবে শেষে, রাধা কৃষ্ণের যখন নৃত্য হবে, যুগল নৃত্য হবে, তখন সেই মধুই আমরা ঢেলে দেব। তাই গুনগুন করে ফুলের কানে কানে যেন কিছু কইছে, মানে বলছে, কি বলছে? দেখো যেন ঝরে পড়ো না, দেখো যেন ঝরে পড়ো, তোমরা দেখো যেন ঝরে পড়ো না, নিতাই যেন ঝরে পড়ো না। আজ
দেখো যেন ঝরে পড়ো না। আমার রাধা গোবিন্দের রাসলীলায় দেখো যেন ঝরে পড়ো না। ওই বৃন্দাবনে যা অবস্থা এই বৃন্দাবনও তাই অবস্থা, মানে কেউ ঝরবো ঝরবো করছে আর কেউ ঝরে পড়ে গেল। ঝরে পড়লে হবে না, কে কে জেগে থাকবেন দেখি হাত তুলে দেখান দেখি। ও বাবা, যারা হাত তুললো না তারা দেখছি একটু পরে কেটে পড়বো, হাত তুলে লাভ কি? যারা কেটে পড়বে তারা হাত তুলেনি, যারা হাত তুলেছে তারা একদম পারমেন্ট বসে থাকবে আর কি, এটা বোঝা গেল। বলি রাধা রানী কি জয়। ঘুমালে চলবে না, আজকে জেগে থাকতে হবে। এদিকে কে জেগে থাকবে? এদিকে হাত তুলুন। আর ওই পেছনে হাজার কাউকে ছাড়ছি না, কিছু করার নেই। আর ওই পেছনে আপনারা হাত তুললেন না তো? হ্যাঁ, বলি রাধা রানী কি জয়। আজকে রাতে ঘুমের ছুটি, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে নদীতে মোরা বাঁধব। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা বাঁধিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, আরে তারা জেগে থাকো। ও গো চাঁদ জেগে থাকো, আর তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা নাচিব। আস্তে, চাঁদও জেগে থাকবে আর তারাও জেগে থাকবে, আর আপনারা থাকবেন তো? বেশ, হরি হরি বল। হ্যাঁ, আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকব। আজ তোমরাও জেগে থাকিব, আর আমরাও জেগে থাকিব। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। হরি বল। তাহলে আজকে ওই ভ্রমর ফুলের কানে কানে বলছে, আমি বলছি না, আপনারা ভাবছেন না যে বারবার আমি বলছি। ভ্রমরগুলো ফুলের কানে কানে বলছে, কুসুম বহু ভাগ্যের ফলে রাসলীলা শোনার অধিকার পাওয়া যায়। মানে খুব ভাগ্য ভালো থাকতে হবে তবেই সে রাসলীলা শুনতে পায়। বলা যায় না, অনেকে শুনবো বলেও শোনা হয় না, তাই না?
সারাদিন বলবে হ্যাঁ আজকে শুনবো শুনবো, এমন সময় এমন একটা কাজ পড়ে যাবে না, আর যাওয়া হলো না। আবার বেরোতে যাবে, শরীর অসুস্থ হয়ে গেল, আর যাওয়া হলো না। তাহলে ভাগ্যে তার নেই। তো বাবা, ভাগ্যে থাকাটা খুব বড় কথা। গাছে ফুল অনেক ফোটে, কিন্তু সব ফুল গোবিন্দ চরণের সেবাই লাগে না। কিছু কিছু ফুল গাছেই শুকিয়ে যায়, কিছু কিছু ফুল গাছ থেকে মাটিতে ঝরে পড়ে যায়, আর কিছু কিছু ফুল সুন্দর করে ফুটে থাকে গোবিন্দর সেবাই লাগবো বলে। আপনারাও তেমন কি সুন্দরভাবে বসে আছেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে যেন ফুল ফুটেছে। ওই জন্য বললাম যে দেখো যেন ঝরে পড়ে যেও না। যেমন ফুলের মতো আছো, একেবারে এইভাবে ফুলের মতো থাকবে, কেমন? তা সেই আজকে সেই ভ্রমর ফুলের কানে কানে সেটাই বলছে, দেখো যেন ঝরে পড়ো না, দেখো যেন ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে ফুটিয়াছো, দেখো যেন ঝরে পড়ো না। বহু ভাগ্য ফলে ফুটিয়াছো, বড় ভাগ্যের ফলে এমন মানব জনম, ভাগ্য ফলে ফুটিয়াছো, বহু ভাগ্যের ফলে এমন মানব জনম, তোমরা ভাগ্য ফলে ফুটিয়াছো, বহু ভাগ্যের ফলে মানব জনম, বলে জানো কৃষ্ণ সেবাই রে, বহু ভাগ্যের ফলে মানব জনম, বলি যেন কৃষ্ণ সেবাই রে, বলি ভাগ্যের ফলে মানব জনম, বলি দেখো যেন তোমরা ঝরে পড়ো বহু না, ভাগ্যের ফলে মানব জনম, দেখো যেন তোমরা ঝরে পড়ো না, ভাগ্যের ফলে এমন মানব দেখো যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে ফুটিয়াছ, যেন তোমরা ঝরে পড়ো না, ভাগ্যের ফলে মানব জনম, দেখো যেন ঝরে পড়ো না, ভাগ্যের ফলে মানব জনম, গোবিন্দের রাসলীলা দেখবে যদি, ভাগ্যের ফলে ফুটিয়াছ, ওগো যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে মানব জনম, ওগো দেখো যেন ঝরে পড়ো না, ভাগ্যের ফলে মানব জনম, ওগো দেখো যেন ঝরে পড়ো না, ভাগ্যের ফলে মানব জনম, তোমরা ভাগ্য ফলে ফুটিয়াছো, ভাগ্যের ফলে মানব ওগো জনম, যেন তোমরা ঝরে পড়ো না, ভাগ্যের ফলে ফুটিয়াছ, ওগো যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে মানব জনম, বলি যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে মানব জনম, বলি যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে ফুটিয়াছ, ওগো যেন কৃষ্ণ সেবাই নে গো, বহু ভাগ্যের ফলে মানব জনম, আজ ভ্রমণ কুল ডেকে বলে, ভাগ্যের ফলে মানব জনম, ওগো যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে মানব বলি জনম, যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে ফুটিয়াছ, ওগো যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে মানব ওগো জনম, যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে মানব জনম, ওগো যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে মানব জনম, যেন তোমরা ঝরে পড়ো না, ভাগ্যের ফলে ফুটিয়াছ, ওগো যেন তোমরা ঝরে পড়ো না, বহু ভাগ্যের ফলে মানব জনম, যেন তোমরা ঝরে পড়ো না, ভাগ্যের ফলে মানব জনম, ওগো যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে ফুটিয়াছ, যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে মানব জনম, যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে মানব ওগো জনম, যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে ফুটিয়াছ, তোমরা যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে ফুটিয়াছ, ওগো যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে মানব জনম, তোমরা যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে মানব জনম, তোমরা যেন কৃষ্ণ সেবাই নে গো, ভাগ্যের ফলে হৃদয় মানব গৌর জনম, হরি যেন কৃষ্ণ সেবাই নে গো,
যেন তোমরা ঝরে বরদা। আজকে যখন ভ্রমরগুলো ফুলের কানে কানে গুনগুন করে গান গাইছে, এদিকে বৃন্দাবনের শোভা কেমন। প্রথমে বলেছে শারদচন্দ্র, শরৎকাল মানে সময়টা হলো শরৎকাল, বৃন্দাবনে আজকে চাঁদ উঠেছে। ওমা চাঁদ দেখেছেন? কি সুন্দর দেখতে, তাই না? আস্তে চাঁদ দেখতে সুন্দর হলেও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চাঁদের গায়ে একটা কালো দাগ আছে। আছে তো বাবা? আমরা কি বলি, আরে চাঁদেরও তো কলঙ্কই আছে। তাহলে চাঁদের কলঙ্কটা কি? যেহেতু চাঁদ উঠেছে বৃন্দাবনে, তাহলে তো বলতেই হবে কথাটা। বৃন্দাবনে যে চাঁদ উঠলো দেখতে খুব সুন্দর, কিন্তু চাঁদের গায়ে কালো দাগ আছে। কালো দাগটা কিসের? তাহলে চাঁদ নিজের জীবনে কি পাপ করেছিল? চাঁদ তার জীবনে কি এমন পাপ করলো যে চাঁদের গায়ে কালো দাগ লেগে গেল? তার জীবনের একটা ভুল, ওই ইন্দ্রের মতো ভুল সেও করেছিল। বাবা চাঁদের গুরুদেব হলো গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। আর সেই বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। চাঁদ কি করেছে? তার 27টা স্ত্রী, চাঁদের 27টা বউ। সেই 27টা স্ত্রী থাকতেও ওই গুরু মায়ের দিকে দৃষ্টিটা চলে গেল। ইন্দ্র যেমন ভুল করেছিল, তাহলে চাঁদ ভেবেছে আমার গুরুমা দেখতে বেশি সুন্দর, তাহলে যেমন করে হোক গুরুমাকে পেতে হবে। তাহলে গুরুমাকে পেতে হবে বলে যেই না গুরু মায়ের কাছে গেছে, এটা ধ্যানে জানতে পারলো গুরু বৃহস্পতি। এবার ধ্যানে যেই না জানতে পেরেছে, অমনি গুরুদেব ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র তোমার এত বড় আস্পর্ধা, তুমি কিনা আমার শিষ্য। আরে শিষ্য মানে তো সন্তান, আরে গুরু মানে তো বাবা, আমি তো তোমার বাবার মতো। তোমার 27টা স্ত্রী থাকতেও তুমি আর কাউকে পেলে না, তুমি তোমার গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছো। শোনো, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম। 16 কলা চাঁদ, তাই বড় রূপের অহংকার দেখাচ্ছ তো। ভগবান রূপ দিয়েছে, কিন্তু রূপ তোমার থাকবে না। ভগবান যখন কাউকে কিছু দেয়, সে নিয়ে যদি অহংকার করে, সেটা থাকবে মা? থাকবে না। দিয়েছে সেটা সম্মান করে রাখো, অহংকারটা কেন করবে? তাহলে রূপের অহংকার দেখিয়ে, রূপ দেখিয়ে আমার স্ত্রীকে বশ করতে এলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। তিলে তিলে তুমি 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। আজ থেকে পৃথিবীর মাটিতে আর চাঁদ থাকবে না, আজ থেকে সব অন্ধকার হয়ে থাকবে। আর গুরুদেবের অভিশাপ লেগে গেল। ওমা আস্তে 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 15 কলা চাঁদ 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে গেল, শেষ। আর 15 দিনের মধ্যে যখন 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল, বাকি রইল কত? 1 কলা। 16 কলা চাঁদ বলেছিলাম না, তাতে 15 কলা ক্ষয় হয়ে গেছে, আর 1 কলা আছে।